আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়াপুরা, কি অবস্থা সবার? তোমাদের সবাইকে স্বাগতম টেম্পল সিরিজের আজকের লেকচারে। আজকে বেসিক্যালি আমরা লেকচার 3 পড়ব। এই লেকচারে আমরা কোয়ান্টাম নাম্বার থেকে শুরু করে আইসোটোপ আইসোবার ওই টপিকটা ক্লিয়ার করব, সাথে রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট পর্যন্ত আমরা শেষ করব আজকে। তো আমি আমার পরিচয়টা সংক্ষেপে দিয়ে নিই। আমি আমি মোহাম্মদ ফাহিম বিন জামান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। ওকে, দেখো, ফার্স্টে কোয়ান্টাম নাম্বার নিয়ে যখন আমরা ডিসকাস করব, ফার্স্টেই বলে নিই যে আমি স্লাইডে তো অনেক ডিটেলসে লিখছি জিনিসগুলা, যেন তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়, পাশাপাশি তোমরা এটাকে রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে খুব ভালোভাবে ইউজ করতে পারো। অ্যান্ড এই জিনিসটা যেন তোমাদের জন্য একটা অ্যাসেট হয়ে থাকে, বইয়ের বিকল্প যেটা বলা হয়, নোট টাইপের হয়ে থাকে। দ্যাটস ওয়াই আমি অনেক ডিটেলসে লিখছি জিনিসগুলো, বাট তোমাদেরকে আমি বুঝাবো খুব কমপ্লেক্স হয়েছে। ওকে, দেখো কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি। কোয়ান্টাম নাম্বার জিনিসটা হলো, আগে আমার ফার্স্টে ডেফিনেশনটা একবার দেখি। অ্যাকর্ডিং টু দ্য কোয়ান্টাম মেকানিক্স, three interrelated numbers of parameters are required to express size, shape, orientation of the orbital and direction of spin of the electron is called quantum number. That means কি, একটা ইলেকট্রন, এতদিন আমরা লাস্ট দুইটা লেকচারে বোরের মডেল, রাদারফোর্ডের মডেল দেখছি, ঠিক আছে? ওইখানে আমরা ইলেকট্রন ইলেকট্রন কক্ষপথে বা অরবিটে ঘুরতেছে এটা জানি। তারপরে অ্যাটমের সেন্টারে নিউক্লিয়াস থাকে এটা জানি, নিউক্লিয়াসে প্রোটন থাকে, নিউট্রন থাকে এটা জানি। এই জিনিসগুলো আমরা ওখান থেকে জেনে আসছি। এখন আমরা কোয়ান্টাম নাম্বারে বেসিক্যালি পড়বো যে যখন অরবিটে ইলেকট্রনগুলো আসে, তখন ওই ইলেকট্রনগুলো যে অরবিটে আসে সেই অরবিটের সাইজ কি, সেই অরবিটের শেপ কি, সেই অরবিটে ইলেকট্রনগুলোর ওরিয়েন্টেশন অফ অরবিটাল এবং ডিরেকশন অফ স্পিন, মানে ইলেকট্রনটা কোন দিকে স্পিন করবে, এই ডিরেকশনটা ডিফাইন করা হলো কোয়ান্টাম নাম্বারের কাজ। ওকে, তো কোয়ান্টাম নাম্বারের এই চারটা পোর্শন, যেহেতু আমাদের কোয়ান্টাম নাম্বার ডিসকাস করা হয়, তাই আমরা চারটা পোর্শনকে সাধারণত চারটা ভাগে ভাগ করি। ফার্স্ট যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে প্রকাশ করা হয় বা ডিনোট করা হয় এন দ্বারা। সেকেন্ড অ্যাজিমুথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, ডিনোট করা হয় পি দ্বারা। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডিনোট করা হয় এম দ্বারা। স্পিন কোয়ান্টাম নাম্বার ডিনোট করা হয় এস দ্বারা। ওকে, আচ্ছা আসো আমরা এবার সামনে যাই। সামনে গেলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আমাদের। ওকে, লেখাগুলো দেখে ভয় পায় না, একবার রিডিং করলে বুঝতে পারবা। বাট আমি তোমাদের জন্য আসি, আমি তোমাদের বলতেছি, তোমরা কথাগুলোকে একবার শুনো, এরপরে দেখো, তোমরা ইনশাল্লাহ এটা খুব ভালো মতোই বুঝতে পারবা। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, দেখো ডেফিনিশনটা কি লেখা আছে। দ্য কোয়ান্টাম নাম্বার দ্যাট এক্সপ্রেস দ্য মেইন এনার্জি লেভেল ইন উইচ দ্য ইলেকট্রনস আর মুভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইজ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন। মানে কি, ইলেকট্রন, ধরো একটা একটা অরবিট, এই অরবিটে ইলেকট্রনটা ঘুরতেছে, ঠিক আছে? এই অরবিটে ইলেকট্রনটা ঘুরতেছে। এখন এই যে মেন যে অরবিটটা, যেই মেন অরবিটে ইলেকট্রনটা ঘুরতেছে, আমরা একদম বাইরে থেকে দেখতেছি, এই অরবিটটাকে কি বলা হবে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, এখন দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে ডিনোট করা হয় এন দ্বারা। এবার আমরা লেখাটা একবার পড়ি। দিস কোয়ান্টাম নাম্বার ডিনোটস দ্য প্রিন্সিপাল শেল টু হুইচ দ্য ইলেকট্রন বিলংস, মানে ইলেকট্রনটা যে শেলে বিলং করতেছে ওই শেলটাকে প্রিন্সিপাল নাম্বার কোয়ান্টাম নাম্বার দ্বারা আমরা এখানে ডিফাইন করতেছি। দিস ইজ অলসো রিফার্ড টু অ্যাজ মেজর এনার্জি লেভেল, এটাকে প্রধান শক্তি স্তরও বলা হয়। প্রধান শক্তি স্তর বা মেজর এনার্জি লেভেল বলা হয় এটাকে। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন ক্যান হ্যাভ নন জিরো, মানে এন কখনো পজিটিভ জিরো হইতে পারে না। রিজন কি? রিজন হলো, ধরো হাইড্রোজেনের কি অরবিটে একটা ইলেকট্রন থাকবে, তাই না? হিলিয়ামে দুইটা ইলেকট্রন থাকবে। তার মানে কি, এন এর ভ্যালু কখনো জিরো হইতে পারবে না। এন এর ভ্যালু কখনো জিরো হইতে পারবে না, তাহলে কি সেটা কোনো অ্যাটম হবেই না। ওকে, এবার আসো পজিটিভ। কারণ দেখো যে ইলেকট্রন যত অ্যাড হচ্ছে, জিনিসগুলো তো পজিটিভ ভ্যালু ভাবে বাড়তেছে, তাই না? এবার কমে যাচ্ছে না। ইন্টিগ্রাল ভ্যালুস n is equal to 1 to 3 increasing by integral numbers to infinity, মানে 1 to 3 করে করে 118টা মৌল পর্যন্ত আমরা জানি। 118টা মৌলের জন্য কতগুলি ভেক্টর আছে সেটাও আমরা জানি। এখন এটা নাম্বারটা ইনফিনিটি হইতে পারে, মানে ইনফিনিটি সংখ্যক অরবিটাল, ইনফিনিটি সংখ্যক ইলেকট্রন হইতে পারে। ওকে, এবার দেখো an electron with n is equal to 1 has the lowest energy, n is equal to 1 has the lowest energy, মানে কি n যখন 1, মানে ফার্স্ট অরবিট যেটা, সেটাই কি লোয়েস্ট এনার্জি ক্যারি করতেছে। এন্ড
ইজ বাউন্ড মোস্ট ফার্মলি টু দ্য নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াসের খুব কাছে, মানে যে সেন্টারে যে একটা নিউক্লিয়াস আছে ছোট একটা, এই নিউক্লিয়াসের খুব কাছাকাছি ফার্স্ট অরবিটালটা স্টে করতেছে বা অবস্থান করতেছে। হ্যাঁ, খুব কাছাকাছি এটা, মানে নিউক্লিয়াসের সাথে ধরতে গেলে এক প্রকার এটা বাউন্ডেড অবস্থা থাকে। এটাতে ইলেকট্রনও দ্যাটস কম ধরে, মাত্র 2টা ইলেকট্রন ধরে। ঠিক আছে, ফার্স্ট অরবিটেও 2টা ইলেকট্রন ধরে, তারপরে সেকেন্ড অরবিটে 8টা, থার্ড অরবিটে 8টা, তারপরে ফোর্থ অরবিটে 18টা, তাই না? এভাবে তো বাড়ে। তো এবার দেখো, দ্য লেটার্স কে, এল, এম, এন, ও, পি অ্যান্ড কিউ আর অলসো ইউজ টু ডিজাইন ইট the energy levels or shells of electrons with n value of 1 2 3 4 5 6 7 respectively। মানে দেখো এখানে আমরা যে অরবিটাল 1 মানে ফার্স্ট প্রিন্সিপাল যে কোয়ান্টাম নাম্বার বা এন এর ভ্যালু আমরা 1 2 3 4 ধরে যখন ডিফাইন করি, মানে ফার্স্ট শক্তি স্তর, ফার্স্ট অরবিটাল, সেকেন্ড অরবিটাল, থার্ড অরবিটাল, এভাবে ডিফাইন করি। সেম ভাবে আমরা এখানে কে, এল, এম, এন, ও দিয়েও আমরা এটাকে সিমেন্টিক্যালি আমরা এটাকে ডিফাইন করতে পারি। ওকে, এরপর আসো, there is a limited number of electrons in an atom which can have the same principal quantum number and is given by 2n square। মানে একটা একটা অরবিটে সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। একটা অরবিটে সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। ওকে, এটা কখনো এর থেকে বেশি হবে না। এখন কোশ্চেন হতে পারে, ভাই তাহলে তো ফার্স্ট অরবিটে 2n স্কয়ার 1 স্কয়ার ইনটু 2 2 ঠিক আছে। সেকেন্ড অরবিটের ক্ষেত্রে 2 স্কয়ার 4 4 4 ইনটু 2 8, সেকেন্ড অরবিটও ঠিক আছে। থার্ডের ক্ষেত্রে 3 স্কয়ার 9 ইনটু 2 18, তাহলে 8টা কেন থাকে? এটা একটা কোশ্চেন আসতে পারে, এটার কোশ্চেন আনসারটা সামনে আসবে। ওকে, আচ্ছা এখানে দেখো এখানে আমি চিত্রের মাধ্যমে সুন্দর করে দেখানো হচ্ছে, একটা শর্ট ফিগার দেওয়া আছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর ভ্যালু 1 2 3 4 হইতে পারে। লেটার ডেজিগনেশন এটাকে প্রকাশ করা হয় 1 এর ভ্যালু কে, 2 এর ভ্যালু এল, 3 এর ভ্যালু এম, এন এর 4 এর ভ্যালু এন, এভাবে সিরিয়ালি চলতে থাকবে। আর ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস 2n স্কয়ার কত হবে? 1 এর ক্ষেত্রে 2, 2 এর ক্ষেত্রে 8, 3 এর ক্ষেত্রে 18, 4 এর ক্ষেত্রে 32। এটা ম্যাক্সিমাম, বাট কয়টা থাকে এটা আমাদের ভাবার বিষয় না এখন। ম্যাক্সিমাম কয়টা থাকে এটা আমরা আগে শিখলাম। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। এরপর দেখো অ্যাজিমুথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, যেটাকে ডিনোট করা হয় পি দ্বারা, এটা কি ডিফাইন করে? The quantum number which is used to indicate subshells is known as a subsidiary or azimuthal quantum number। যেটা আমাদেরকে বেসিক্যালি শেপ ডিফাইন করে, ইলেকট্রন যে অরবিটাল আছে সেই অরবিটালের শেপ ডিফাইন করে। ওকে, তারপর পড়ি আমরা, the quantum number I defines the shape of the orbital occupied by the electron and the angular momentum of the electron। দেখো আমি যেটা বলছি এখানে কিন্তু কথা সেটাই আছে। It is for this reason that L is sometimes referred to as orbital or angular quantum number for any given value of the principal quantum number n. For any given value of the principal quantum number n, the azimuthal quantum number I may have all integral values from 0 to n minus 1। তার মানে কি, n এর ভ্যালু যখন 1 হবে, l এর ভ্যালু তখন 0, n এর ভ্যালু যখন 2 হবে, l এর ভ্যালু তখন 0 1, n এর ভ্যালু যখন 3 হবে, l এর ভ্যালু তখন কত? 0 1 2, n এর ভ্যালু যখন 4 হবে, l এর ভ্যালু তখন কত? 0 1 2 3। ওকে, এভাবে n মাইনাস 1 সংখ্যক l থাকবে, বাট তোমরা এভাবে ভুল করে না যে n এর ভ্যালু 2 তার মানে l এর ভ্যালু 1, না এমন না, 0 1, l এর ভ্যালু তখন 0 1। ওকে, each of which refers to an energy sublevel or subshell। The total numbers of possible sublevels in each principal level is numerically equal to the principal quantum number of the level under consideration। এই জিনিসগুলো রিডিং করবে, এগুলো তোমার খুব বেশি ইয়ে করার দরকার নেই, এগুলো মাথা কামানোর দরকার নেই। এবার আসো, এই যে এখানে আমি মানে কথায় যা লেখা আছে তোমাকে আমি ছবিতে লাস্টে ওই জিনিসটাই দেখাই দিচ্ছি, বাট কথাও লিখে দিচ্ছি, ছবিও দিয়ে দিচ্ছি। এতে হবে কি, তোমার তোমার যখন রিভাইজ করবে, তোমার যদি ভুলে যাও কথাটা একবার দেখতে পারো, লেখাগুলো একবার দেখে নিলে মনে পড়বে, অথবা চিত্র দেখে রিভাইজ করতে তোমার আরো ফাস্ট রিভাইজ করতে পারবা। সাথে আমি তো বলেই দিচ্ছি তোমাদেরকে একবার, তো এখান থেকে তো তোমরা ভালো মতো শিখতে পারবা। তো এটা একটা তোমাদের জন্য একটা কম্প্যাক্ট প্রিপারেশন হবে। ওকে, তো দেখো এখানে দেওয়া আছে n ইজিক্যাল টু 1, n ইজিক্যাল n 1 এর জন্য n ইজিক্যাল টু 0 হবে, এটা 1s। n ইজিক্যাল মানে এই যে ইলেকট্রন বিন্যাস, যেটা ইলেকট্রন কনফিগারেশন যেটা, সেটা আর কি তোমার এখানে এর মাধ্যমে প্রকাশ করছে। ওকে, আচ্ছা সেবার নেক্সটে যাই আমরা। নেক্সট যেটা থার্ড পয়েন্ট, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে ডিনোট করা হয় m দ্বারা। এটা বেসিক্যালি কি করে, এটা ইলেকট্রনের ওরিয়েন্টেশনটা ডেসক্রাইব করে।
The quantum number which is used to describe the orientation of electrons is known as the magnetic quantum number m. Okay. এখন দেখো, this is also called orientation quantum number because it gives the orientation or distribution of the electron cloud for each value of the azimuthal quantum number m. The magnetic quantum number m may assume all the integral values between plus l to minus l through 0. ওকে, আচ্ছা এই জিনিসটা কি বলছে দেখো, আমরা আগের পেজ যদি যাই, n এর ভ্যালু যখন 1, l এর ভ্যালু তখন কত 0, m এর ভ্যালু তখন কত 0, n এর ভ্যালু যখন 2, l এর ভ্যালু তখন কত 0 1, m এর ভ্যালু তখন কত -1 0 1, n এর ভ্যালু যখন 3, l এর ভ্যালু তখন কত 0 1 2, এখানে একটা ভুল আছে, এখানে 2 হবে, m এর ভ্যালু তখন কত 0 -2 -1 0 +1 +2, n এর ভ্যালু যখন 4, l এর ভ্যালু তখন 0 1 2 3, m এর ভ্যালু তখন -3 -2 -1 0 1 2 3। ওকে, তার মানে দেখো এখানে কথাটা কি বলছে যে n এর ভ্যালুর জন্য বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুর জন্য আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হবে n-1 = l, আর l এর যে ভ্যালুটা সেটাকে মাইনাস থেকে প্লাস পর্যন্ত আনলে 0 সহ, মাইনাস থেকে এখানে দেখো এই জিনিসটা ভালো মতো মনে রাখবা, মাইনাস থেকে 0 পর্যন্ত আনছে 0, মাইনাস থেকে প্লাস পর্যন্ত আনছে 0 সহ, কিন্তু ঠিক আছে 0 সহ, সেটাকে কি বলা হবে, সেটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডিফাইন করবে। দেখো এখানে আমরা সুন্দর মতো চিত্রের সাথে দেখাই দিচ্ছি 1s অরবিটালটা কিরকম ভাবে ডিফাইন করতেছে, 2s অরবিটালটা কিরকম ভাবে ডিফাইন করতেছে। ওকে, এবার দেখো এখানে কিছু শেপ এখানে আমি ইয়ে করে দিচ্ছি যে 2py 2px 2pz এগুলা কিভাবে থাকে। হ্যাঁ, তো শেপে সামনের লেকচারে আরো বিস্তারিত আলোচনা করা হবে। এখানে জাস্ট দেখে রাখো তোমরা যে 2px টা x অ্যাক্সিস বরাবর আছে, 2py টা y অ্যাক্সিস বরাবর আছে, y অ্যাক্সিস বরাবর আছে, আর 2pz টা z অ্যাক্সিস বরাবর আছে। মানে হরিজন্টালি আছে একটা, ভার্টিক্যালি আছে একটা, আর একটা হলো তোমার লম্ব লম্ব, মানে ধরো তোমার স্ক্রিন থেকে তোমার মুখের সামনে এরকম একটা আছে। ওকে, তো এই জিনিসগুলো নিয়ে সামনে আরো যখন শেপ নিয়ে ক্লাস নিব তখন একটা এগুলো নিয়ে আরো বিস্তারিত তোমরা জানতে পারবে। আপাতত এতটুকুই জানো। আসলে নেক্সটে যাই। নেক্সট এটা স্পিন কোয়ান্টাম নাম্বার এস। তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার কি ডিফাইন করে? স্পিন কোয়ান্টাম নাম্বার ডিফাইন করে দ্য কোয়ান্টাম নাম্বার which is used to indicate subshells is known as the subsidiary or azimuthal quantum number, মানে যেটা ইলেকট্রনের স্পিন প্রকাশ করে বা ইলেকট্রনের স্পিন ডিফাইন করে বা সাবশেলগুলো ডিফাইন করে। পড়ো আমরা একবার। This quantum number has been introduced to account for the spin of electrons about their own axis, since an electron can spin clockwise or anti-clockwise in two opposite directions. বুঝো কথাটা, একটা একটা অরবিটালে অপোজিটলি আসতে পারে, মানে দুই ভাবে আসবে, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ। এই দেখো চিত্রের সাথে এটা ভালো বোঝা যায়, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। আবার যদি এভাবে দেখি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, যদি এরপরও তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমি আরেকটু ক্লিয়ার করে বলি। যখন ধরো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কি ডিফাইন করতেছে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডিফাইন করতেছে যে তোমার কয়টা করে বেসিক্যালি অরবিটাল এখানে আছে, অরবিটাল কয়টা করে এখানে আছে, একটা অরবিটাল কয়টা অরবিটাল আছে। পির ক্ষেত্রে যখন পি ডিফাইন করে বা n = 1 সরি l = 1 ডিফাইন করে যখন, তখন পি এর সেটা পি ইন্ডিকেট করে। আর পি এর ক্ষেত্রে পি কে যখন এক্সাইটেড স্টেটে নিয়ে যাওয়া যায় তখন তিনটা অবস্থা এখানে থাকে, px py pz। তিনটার জন্য আমাদের যে শেপটা আসে সেটা অনেকটা এরকম যে একটা এক্স অ্যাক্সিসে, একটা ওয়াই অ্যাক্সিসে, একটা জেড অ্যাক্সিসে, ঠিক আছে। তো যখন থাকতেছে তখন আমরা এখানে তিনটা ঘর রাখতে পারি, সরি ঘরগুলো বাঁকা হচ্ছে বুঝে নিও, তিনটা ঘর রাখতে পারি। তিনটা ঘরে 6টা ইলেকট্রন এখানে প্রবেশ করতে পারবে, কজ পি এর ক্ষেত্রে 6টা ইলেকট্রন প্রবেশ করে, এস এর ক্ষেত্রে 2টা ইলেকট্রন প্রবেশ করে, ডি এর ক্ষেত্রে 10টা ইলেকট্রন প্রবেশ করে, এফ এর ক্ষেত্রে 14টা ইলেকট্রন প্রবেশ করে। তাহলে তিনটা ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে, 6টা ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে? ফার্স্টে একটা ইলেকট্রন এই অরবিটালে প্রবেশ করবে, তারপরে একটা ইলেকট্রন এই অরবিটালে, এরপরে একটা ইলেকট্রন এই অরবিটালে, এরপরে কি হবে, একটা ইলেকট্রন এই অরবিটালে, একটা এই অরবিটালে, একটা এই অরবিটালে, এভাবে করে ধাপে ধাপে প্রথমে একটা করে
ক্লকওয়াইজ ঢুকবে, এরপরে একটা করে অ্যান্টি ক্লকওয়াইজ ঢুকে অরবিটালগুলো ফিল আপ করবে। এভাবে একটা অরবিটালে ইলেকট্রন সম্পূর্ণ প্রবেশ করে। তো এইটাই হলো স্পিন কোয়ান্টাম নাম্বার, যে অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে ঢুকতেছে, মানে কিভাবে অবস্থান করতেছে বা কিভাবে ডেজিটেটেড আছে। ওকে, এম আই ক্লিয়ার? ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। এখানে একটা টেবিল দেওয়া আছে যে বেসিক্যালি কে এর জন্য যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1 বা কে হয় তখন অ্যাজিমুথালের ভ্যালু কত, 0s, ম্যাগনেটিকের ভ্যালু কত, 0, স্পিন কোয়ান্টাম নাম্বার ভ্যালু কত, নাম্বার অফ ইলেকট্রনস অ্যাকুমুলেট, মানে কয়টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, মানে এতক্ষণ ধরে আমি যেগুলো বুঝাইলাম এগুলার একটা টোটাল একটা সামারাইজ করে এই ফিগারে দেওয়া আছে। তোমাদের যে সুবিধার্থে ফিগারটা আমি এখানে দিয়ে দিছি, তোমরা এটা একবার দেখবা, একবার দেখলে তোমরা বুঝতে পারবে জিনিসটা আমি যা বুঝাইছি এতক্ষণ, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, আসলে নেক্সটে যাই। এর একটা কোয়েশ্চেন আছে, লিস্ট অল পসিবল ভ্যালুস অফ এল এন্ড এম ফর এন ইজ ইকুয়াল টু 2। এটাকে আমরা পারবো না, জিনিসটা খুবই সহজ। এন এর ভ্যালু 2 মানে কি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু 2, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার would have only two values. only two values কি কি, l is equal to 0, l is equal to 1। তাহলে l is equal to 0 এর জন্য m বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালু কত, 0। l is equal to 1 এর জন্য m এর ভ্যালু কত, +1, 0, -1। আচ্ছা, এবার তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, যে এখানে তাইলে টোটাল ইলেকট্রন কয়টা থাকবে, এটা তোমাদের কাছে কোয়েশ্চেন। তোমরা ভিডিওটা পজ করো, কোয়েশ্চেনটা আনসার বাই করো, এরপরে এবার মিলাই নাও যে আনসারটা ঠিক আছে কিনা। আনসারটা হবে হলো 8টা। কিভাবে 8টা, দেখো এখানে ফার্স্ট l is equal to 0 এর জন্য m এর ভ্যালু 0। এখানে একটা অরবিটাল আছে, একটা অরবিটালে দুইটা ইলেকট্রন সর্বোচ্চ প্রবেশ করতে পারে। l is equal to 1 এর জন্য m এর ভ্যালু +1, 0, -1। এখানে তিনটা অরবিটাল আছে, তিনটা অরবিটালের জন্য 6টি ইলেকট্রন প্রবেশ করতে পারে। তার মানে এখানে ইলেকট্রন হাইয়েস্ট ম্যাক্সিমাম প্রবেশ করতে পারবে 6টা। তাহলে 6টা 2টা কয়টা, 8টা। তার মানে n is equal to 2 এর জন্য হাইয়েস্ট ইলেকট্রন ক্যাপাসিটি হলো 8। ওকে, এবার নেক্সটে আসো একটা তোমাদের জন্য হোম টাস্ক। তোমরা এটা বাসায় করবে যে কোনটা পসিবল বা কোনটা পসিবল না। কজ দেখো আমি তোমাদের ফার্স্ট এটা দরকার হয় করে দেখাই, n is equal to 2, n is equal to 2 এর জন্য l is equal to 2, এটা কি পসিবল? কখনোই না। কারণ কেন, কারণ n এর ভ্যালু যখন 2, l এর ভ্যালু হইতে পারে 0 আর 1। তাহলে কি l এর ভ্যালু 2, এটা গ্র্যান্টেড না। তার মানে কি এখানে l এর যে ভ্যালু 2 দেওয়া আছে এটা ভুল। তার মানে কি এটা নট অ্যালাউড। রিজন কি, when the principal quantum number is n is equal to 2, then the value of azimuthal quantum number n could be 0 and 1. As the value of azimuthal quantum number is 2, so the set of quantum numbers are not allowable. ওকে, এইভাবে করে তোমরা আনসারটা লিখবা। এই কোয়েশ্চেনগুলো সাধারণত তোমাদের খ বা বি নাম্বার কোয়েশ্চেনে থাকে, বা এমসিকিউতে সচরাচর দেখা যায়। খুবই কমন একটা কোয়েশ্চেন এবং ফেমাস কোয়েশ্চেন। তো এটা তোমরা বাসায় করবা। এরপর আসলে নেক্সটে আসি। এরপর নেক্সট যে বিষয়টা, যে আইসোটোপ, আইসোটোন এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো জাস্ট একটু শর্টে বুঝবো আমরা। বই থেকে একবার রিডিং করবো, চাইলে পড়তে পারি, না চাইলে পড়ার দরকার নেই। কারণ বই থেকে যা যা পড়ার দরকার আমি সবগুলো স্লাইডে নিয়ে আসছি। তোমরা স্লাইডটা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও, ফেসবুক গ্রুপ থেকে পেয়ে যাবা। ওখান থেকে কালেক্ট করে তোমরা এটা গুছিয়ে রাখবে, এটা তোমাদের রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে কাজে লাগাইতে পারবে। তো দেখো বুঝাই আমি প্রথমে আইসোটোপ জিনিসটা কি। The atoms which have some same number of protons but unequal number of neutrons and hence masses become different are called isotopes. মানে কি আইসোটোপ, টোপ প্রোটন সমান, আইসোটোপ প্রোটন সমান। ঠিক আছে, মেইন জিনিসটা তোমরা এইভাবে এটা ধরে ধরে মুখস্থ করবে। আইসোটোপ মানে কি, টোপ আর প্রোটনের শেষে টোন। হ্যাঁ, অনেকটা মিল আছে না? তার মানে কি এখানে যখন প্রোটনের ভ্যালু সমান থাকবে আর ভর সংখ্যা বা ম্যাস হলো তোমার ডিফারেন্ট হবে, তখন সেটাকে বলা হবে আইসোটোপ। এক্সাম্পল দেওয়া আছে, হাইড্রোজেন হ্যাজ 3 আইসোটোপ H11, এটাকে বলা হয় প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখানে দেখো সবগুলা প্রোটন সংখ্যা 1 1 1, বাট ভর সংখ্যা বা ম্যাস নাম্বার 1 2 3। প্রোটন সেম, প্রোটন নাম্বার সেম, ম্যাস নাম্বার ডিফারেন্ট, সেটাকে বলা হয় আইসোটোপ। আইসোবার তাহলে কি হতে পারে, ভর সংখ্যা সেম, বার বার ভর বার ভর বার ভর, ভর সংখ্যা সেম, ম্যাস নাম্বার সেম। ঠিক আছে, ম্যাস নাম্বার সেম। দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে নিকেল, কপার আর জিঙ্কের ম্যাস নাম্বার কত, 64 64 64। অ্যাটমিক নাম্বার বা প্রোটন 28 29 30। মানে যেটাই ম্যাস নাম্বার সেম বাট প্রোটন বা অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, সেটাকে বলা হয় আইসোবার।
এবার আসে আইসোটোন কি, টোন 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 নিউট্রন, টোন 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 নিউট্রন, তাহলে নিউট্রন সংখ্যা সেম, তাই না? মানে যেগুলো সুরে সুরে পড়ো তাহলে আরো মজা পাবে, ঠিক আছে? দেখো সিলিকন ফসফরাস সালফার, সিলিকনের জন্য কত, 30 - 14, 16। ফসফরাসের জন্য কত, 31 - 15, 16। সালফারের জন্য কত, 32 - 16 = 16। তার মানে কি এখানে সবগুলো নিউট্রন সমান। আচ্ছা, আমি কিভাবে বের করলাম এটা? সিলিকনের ক্ষেত্রে এটা কি ম্যাচ নাম্বার, এটা অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার। তার মানে ম্যাচ নাম্বার থেকে প্রোটন নাম্বার বাদ দিলে কি পাওয়া যায়, নিউট্রন নাম্বার, ঠিক আছে? এই ফর্মুলা তোমরা জানা উচিত আসলে। তো এইভাবে আমরা নিউট্রনটা এখানে বের করছি। তো নিউট্রন সেম হইলে সেটাকে কি বলা হয়, আইসোটোন। ওকে। আচ্ছা, আর তিনটা জিনিস, যে তিনটা জিনিস এক্সট্রা, এই তিনটা জিনিস সাধারণত সব বইয়ে থাকে না, বিশেষ করে হাজার স্যারের বই নাই, বাট শালিক স্যারের বই আছে, খুব সম্ভবত কবি স্যারের বইও আছে। বাট আমি আমি আর কি শালিক স্যারের বই থেকে এটা বেসিক্যালি পড়ছিলাম। তো ওখান থেকে এই জিনিসটা নিয়ে আসা। দেখো আইসোমার, আইসোমার জিনিসটা কি, অ্যাটমস দ্যাট হ্যাভ দ্য সেম অ্যাটমিক নাম্বার এন্ড mass number of nuclei but different in their internal structure and radioactivity are called isomers। মানে অ্যাটমিক নাম্বার সেম, ম্যাস নাম্বার সেম, সব সেম, বাট কি অভ্যন্তরীণ গঠন, মানে একটা অ্যাটমের ইন্টারনাল স্ট্রাকচার, যে জিনিসটা ইন্টারনাল স্ট্রাকচারটা ডিফারেন্ট অ্যান্ড এটা রেডিওঅ্যাক্টিভিটিটা ডিফারেন্ট। রেডিওঅ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, মানে এটা কি কি রেডিওঅ্যাক্টিভ রে নির্গমন করে, মানে এই বিষয়গুলো আর কি, এই বিষয়গুলো ডিফারেন্ট। এটাকে কি বলা হয়, আইসোমার। এক্সাম্পল দেওয়া আছে। Isostar কি, if two or more molecules have the same number of atoms and each molecule has the same number of electrons, they are called isostar। আচ্ছা, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হবে আইসোস্টার, আইসোস্টার অফ ইচ আদার। আচ্ছা দেখো এক্সাম্পল কি আছে, ক্লোরিন আর আয়রন অক্সাইড। ক্লোরিনে কত, ক্লোরিনের ইলেকট্রন আছে 17, কস ক্লোরিন অ্যাটমিক নাম্বার 17, তার মানে ক্লোরিনের ইলেকট্রন আছে 17টা। তার মানে ক্লোরিন এখানে দুইটা আছে, দুইটা থাকলে কত, 17 34টা ইলেকট্রন এখানে আছে। আয়রন অক্সাইডের ক্ষেত্রে দেখো, আয়রনের অ্যাটমিক নাম্বার কত, 26, আর এর তাহলে ইলেকট্রন কয়টা আছে, 26টা। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত, 8, ইলেকট্রন আছে কয়টা, 8টা, তাহলে 26 আর 8 কত, 34টা। ক্লোরিনে কয়টা আছে, 34টা। আয়রন অক্সাইডে কয়টা আছে, 34টা। তার মানে যে অ্যাটমগুলার বা যে মলিকিউলগুলার পরস্পর ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোস্টার। আর আইসোইলেকট্রনিক কি, atoms or ions or molecules or elements having the same number of electrons are called isoelectronic। মানে দেখো এখানে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম কত, অ্যাটমিক নাম্বার 12, ইলেকট্রন 12টা আছে। 2+ মানে দুইটা ত্যাগ করছে, তার মানে কয়টা আছে এখন, 10টা। অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13, তার মানে ইলেকট্রন আছে 13টা। 3+ মানে তিনটে ত্যাগ করছে, তার মানে এখন ইলেকট্রন আছে 10টা। তার মানে দেখো দুইটা আয়নের ভিতর ইলেকট্রন সংখ্যা সমান, তার মানে এটা কি বলা হয়, আইসোইলেকট্রনিক। ওকে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, এই তিনটা সব বই নাই, এক্সেপশনাল জিনিসটা, বাট তোমাদেরকে আমি সব বই থেকে মোটামুটি কালেক্ট করে জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি। তোমরা এইগুলো স্লাইডগুলো বারবার বলছো, সংগ্রহে রাখো। স্লাইডগুলো অনেক মানে পড়াশোনা করেই বানানো, তো তোমরা সংগ্রহে রাখো। আশা করি তোমাদের খুবই কাজে লাগবে। তোমরা পরীক্ষার আগের রাতে দেখবে এই স্লাইডটা তোমাদের জন্য অনেক বড় একটা অ্যাসেট হতে যাচ্ছে, বুঝছো? হয়তো অনেকের কাছে এখন ইয়ে লাগবে, বাট তোমরা পরীক্ষার আগের রাতে বুঝতে পারবা যে এই স্লাইডগুলো তোমাদের জন্য অনেক বড় একটা অ্যাসেট। ওকে। আচ্ছা, নেক্সটে আসি। এবার আসলে অ্যাটমিক নাম্বার নিয়ে আমরা জানি। দ্য নাম্বার অফ প্রোটনস ইন নিউক্লিয়াস অ্যান্ড অ্যাটম অ্যান্ড এলিমেন্ট ইজ কল্ড অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারকে আমরা সবাই জানি যে প্রোটন সংখ্যা বা অ্যাটমিক প্রোটন সংখ্যাই হলো অ্যাটমিক নাম্বার। এটাকে ডিনোট করা হয় জেড দ্বারা। ইন 1913 সায়েন্টিস্ট মোস্টলি ডেভেলপ করছে এটা। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা, যে দ্য প্রপার্টিজ অফ অ্যান এলিমেন্ট ডিপেন্ডস অন অ্যাটমিক নাম্বার। মানে এই যে পর্যায় সারণীতে বা পেরিয়ডিক টেবিলে যে 118টা অ্যাটম আছে, এই অ্যাটমগুলার যে কোন কোন প্রপার্টিসটা এর আন্ডারে পড়বে, বা এই অ্যাটমিক মানে অ্যাটম গুলা কোন কোন ধর্ম বা ক্যারেক্টারিস্টিক শো করবে, এটা কি মানে একটা দলে ফেলার জন্য আর কি অ্যাটমিক নাম্বারটা অ্যাটমিক নাম্বার দ্বারা ডিফাইন করা হয়। আগে কিন্তু ডিফাইন করা হতো অ্যাটমিক ম্যাস দ্বারা, এখন ডিফাইন করা হয় অ্যাটমিক নাম্বার দ্বারা, যেটা যে আধুনিক পিরিয়ডিক টেবিলের, যে মডার্ন পিরিয়ডিক টেবিলের যে আবিষ্কার হয়েছে তারপর থেকে 9 তোমরা এটা দেখে আসছো। হ্যাঁ, এরপরে দেখো অ্যাটমিক ম্যাস নাম্বার কি, দ্য টোটাল নাম্বার অফ প্রোটনস এন্ড নিউট্রনস ইন দ্য নিউক্লিয়াস। সেম, নিউক্লিয়াসে কি প্রোটন নিউট্রনের টোটাল সমষ্টি হলো ম্যাস নাম্বার। এটা তো কোনো বিষয় না ভাই। তাহলে এবার দেখো এটা ডিনোট করা হয় ক্যাপিটাল এ দ্বারা। রিডিং করো একবার, স্যারটা একবার রিডিং করো,
তুমি নিজে খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারো, আমি সেভাবেই লিখছি। এবার দেখো রিলেটিভ অ্যাটমিক মাসটা কি, দ্য নাম্বার অফ টাইমস ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট is heavier than 1/12 the mass of the carbon 12 isotope is called the atomic mass of that element। মানে কার্বন 12 আইসোটোপের যে অ্যাটমিক ম্যাস, সেই অ্যাটমিক ম্যাস দ্বারা আমাদের যে মলিকিউলের ম্যাসটা আমরা বের করতে যাচ্ছি, সেই ম্যাসকে এই কার্বন 12 আইসোটোপের অ্যাটমিক ম্যাস দ্বারা ভাগ করলে আমরা রিলেটিভ অ্যাটমিক ম্যাস পাই। এটা নিয়ে আসার উদ্দেশ্যটা কি? এটা নিয়ে আসার উদ্দেশ্যটা হলো, দেখো আমরা যখন পেরিয়ডিক টেবিলে যে ভরগুলো আমরা বসাইছি ওখানে কি দিয়ে আছে যে হাইড্রোজেনের ভর 1, অক্সিজেনের 16, এরকম করে ভরগুলো বসানো না। তো ওগুলো কিসের বেসিসে বসানো? ওগুলাই রিলেটিভ অ্যাটমিক ম্যাস কার্বন 12 আইসোটোপের সাপেক্ষে বসানো। এখন এর সাপেক্ষে বসানোর রিজনটা দেখো, এই অ্যাটমগুলো আসলে এতটাই ছোট যে এর ভর ক্যালকুলেট করা টোটালি ইম্পসিবল। মানে এর ভর ক্যালকুলেট করা কাইন্ড অফ মানে অনেক ছোট ভ্যালু। সো এর ভর ক্যালকুলেট করা পেরিয়ডিক টেবিলে এটা বসানো খুব একটা সহজ কাজ ছিল না। তাই তারা একটা আপেক্ষিক হিসাবে ধরে নিছে কি, বা রিলেটিভ হিসেবে ধরে নিছে তারা, যেমন যে আমরা সূর্যের সাপেক্ষে যে পৃথিবী ঘুরতেছে, এটা একটা রিলেটিভ, সূর্যকে একটা রিলেটিভ ধরে আমরা করছি, তাই না? তো এরকম কার্বন 12কে একটা রিলেটিভ ধরে আমরা এখানে হিসাবটা করব যে কার্বন 12 যে ভর, কার্বন 12 আইসোটোপের যে ভর অ্যাটমিক ম্যাস, সেই ম্যাসকে ওই যে ইসের যে অ্যাটমের আমরা অ্যাটমিক ম্যাস বের করব, সেই অ্যাটমের যে মেইন ম্যাস ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের ম্যাস, এটা করলে আমরা কি পাবো? রিলেটিভ অ্যাটমিক ম্যাস। ওকে, তো এই জিনিসটা একবার রিডিং দাও, পারবা ইনশাল্লাহ। আর আশা করি আমার কথা থেকে তোমরা বুঝতে পারছো। আর এই জিনিসটা এমসিকিউর জন্য শিখে রাখবে। 1 ডাল্টন ইজ ইকুয়াল টু 1.6605 ইনটু 10 টু দি মাইনাস 24 গ্রাম ইজ ইকুয়াল টু 1 AMU। এগুলো এমসিকিউ কিন্তু সাধারণত এসে থাকে, অথবা সিকিউ করার ক্ষেত্রে ইউনিট কনভার্সনেও তোমার এটা লাগতে পারে। আচ্ছা, আসি এবার রেডিও অ্যাক্টিভিটি অফ এলিমেন্টে আসি। এই জিনিসটাও তো বেসিক্যালি রিডিং দেওয়ার জন্য এখান থেকে আছে। দেখো এই আইসোটোপ আইসোবার যে জিনিসগুলো পড়লাম, অ্যাটমিক ম্যাসের যে জিনিসগুলো পড়লাম, রেডিও অ্যাক্টিভিটির যে জিনিসগুলো আমরা পড়তেছি, এগুলো থেকে বেসিক্যালি কোনো কোয়েশ্চেন আসে না। এগুলো কেন পড়তেছি আমরা? বেসিক্যালি এমসিকিউর জন্য, আমরা জিনিসটা বোঝার জন্য। যেন আমাদেরকে হয়তো এইচএসসিতে হয়তো একটা এমসিকিউ আসতেও পারে, নাও পারে, বাট আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা এমসিকিউ নিশ্চিত আসবে এখান থেকে। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, জিএসটি অ্যাডমিশন টেস্টে এখান থেকে একটা এমসিকিউ মাস্ট আসবে। তখন কি আমাদের কিন্তু জিনিসগুলো জানা লাগবে আসলে। তো দ্যাটস ওয়াই আমরা যখন যদি প্রথম থেকে জিনিসগুলো একবার করে শিখতে থাকি, তাহলে আমাদের শেষে যে এত বেশি ঝামেলা হবে না। অনেকে করে কি যে ভাই আমি হলো মেন টপিক যেগুলো, যে ওই টপিকগুলো একবার শিখি, সিকিউগুলো প্র্যাকটিস করছি, এই সিসিতে খুব ভালো করে ফেলছি, বাট আলটিমেটলি কি হয়, ওই যে অ্যাডমিশনে যে তারা একটা ধরা খায় কিন্তু। ঠিক আছে, তো ওইটা করা যাবে না। বই একবার হলেও মিনিমাম রিডিং একাডেমিক লাইফে দিতে হবেই, মাস্ট। যত বেশি পারো তত বেশি ভালো। আর মেডিকেল অ্যাসপিরেন্ট হলে তো কথাই নেই, যতবার রিডিং দাও। আচ্ছা দেখো, এখন রেডিওঅ্যাক্টিভিটি অফ এলিমেন্টে আসি। Spontaneous emission of various rays by the atoms of or isotopes of an element is called the radioactivity of that element। কথাটা বুঝতে পারছো? মানে একটা অ্যাটমের আইসোটোপ থেকে যে রেগুলা মানে প্রডিউস হচ্ছে, তার যে রেগুলা বাইর হচ্ছে, এগুলোকে বলা হয় রেডিওঅ্যাক্টিভিটি অফ এলিমেন্ট, বা তেজস্ক্রিয়তা বলা হয়, ওই তেজস্ক্রিয়তা। Elements with radioactivity are called radioactive elements or radioactive isotopes। আচ্ছা, এখানে আমাদের আইসোটোপটা বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয়, একটা ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ, একটা আর্টিফিশিয়াল। ন্যাচারাল কোনটা, যেগুলার বেসিক্যালি তোমার অ্যাটমিক নাম্বারটা অনেক হাই, মানে 83+, যেসব অ্যাটমিক নাম্বার বিশিষ্ট যে অ্যাটমগুলো আছে, ওই অ্যাটমগুলো থেকে সাধারণত ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ বা ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভ রে যেগুলো, ওগুলো বের হয়। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে রেডন, তারপরে ফ্রান্সিয়াম, হ্যাঁ, ইউরেনিয়াম, এগুলো দেওয়া আছে, তোমরা এগুলো একবার দেখে দিবা। আর আর্টিফিশিয়াল কোনগুলো? আর্টিফিশিয়াল হলো যেগুলো আমরা তোমার পরীক্ষাগারে, সরি, যেগুলো আমরা পরীক্ষাগারে বা সায়েন্স ল্যাবে বসে বসে আমরা কম অ্যাটমিক নাম্বার বিশিষ্ট মৌল থেকেও আমরা আইসোটোপ, কম অ্যাটমিক মৌল বিশিষ্ট আইসোটোপ থেকেও আমরা রেডিওঅ্যাক্টিভ রেটা বাইর করতে পারি, সেটাকে বলা হয় artificial radioactive isotopes। Okay, সেবার আসো, there are three types of diffracted rays from radioactive elements, namely আলফা রে, বিটা রে, গামা রে। তোমাদের এই তিনটা জিনিসই জানা লাগবে। এখান থেকে একটা এমসিকিউ খুব পপুলার, এমসিকিউটা অনেকে ভুল করে।
এমসিকিউটা তোমরা ভালোভাবে শিখবে। এখানে লেখা আছে দেখো, যখন একটা যখন একটা আইসোটোপ থেকে একটা আলফা রে নির্গত হয়, একটা আলফা রে নির্গত হলে বা একটা আলফা রে রিডিউস হলে প্রোটন নাম্বার বা অ্যাটমিক নাম্বার 2 কমবে, ম্যাস নাম্বার 4 কমবে। মাথায় রাখো, বিটারে একটা কমলে প্রোটন 1 বাড়বে আর ম্যাস সেম থাকবে। গামারে একটা কমাইলে কোনো চেঞ্জই হবে না। এই তিনটা জিনিস তোমাদেরকে বারবার মাথায় রাখতে কেন বলছি, এটা এমসিকিউ আসে ভাই, এমসিকিউতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে এই জিনিসটা। এই জন্য এটা মাথায় রাখো, যখন এই যে ধরো ইউরেনিয়াম থেকে আমি একটা আলফাবাইট করছি, তখন ইউরেনিয়ামের সংকেত কি হবে, এভাবে কোয়েশ্চেন হবে। ইউরেনিয়ামের সাইনটা তখন কিভাবে প্রকাশ করবে, এটা তোমাদের এমসিকিউতে আসবে। হ্যাঁ, তো সেটার জন্য তোমাকে মাথায় রাখতে হবে, যখন আলফারে বের হবে তখন প্রোটন নাম্বার 2 কমবে, অ্যাটমিক মাস 4 কমবে। যখন বিটারে বের হবে প্রোটন 1 কমবে, অ্যাটমিক মাস সেম থাকবে। যখন গামা বের হবে তখন কোনো চেঞ্জই হবে না। এই তিনটা জিনিস মাথায় রাখো, এখান থেকে এটুকুই এনাফ। এবার আসো, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ রেডিওঅ্যাক্টিভ রেস আর দে ক্যান পাস থ্রু অপেক্ষিক ম্যাটেরিয়ালস, অস্বচ্ছ পদার্থ বা যেগুলো আর কি ক্লিয়ার না ওগুলোর ভিতরে এটা যাইতে পারে। আয়নাইজেস দ্য গ্যাস ইট পাসেস থ্রু, যে গ্যাস যেটা পাস করে সেই গ্যাসটাকে আয়নাইজ করে ফেলে। ডার্কনেস কজেস স্পটস অন ফটোগ্রাফিক প্লেটস, মানে ফটোগ্রাফিক প্লেট যেগুলো আছে ওগুলাতে কিন্তু একটা ডার্কনেস ক্রিয়েট করে। তো এগুলা একবার রিডিং দেওয়ার জন্য, বিশ্বাস করে এগুলা থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, এগুলা জাস্ট ফর রিডিং। অ্যান্ড এমসিকিউতে আসলেও আসতে পারে। সতর্কতা হিসেবে এই জিনিসগুলো একবার রিডিং দিয়ে রাখবে, সংগ্রহে রাখবে, পরীক্ষার আগে যখন একবার স্লাইডগুলো রিভাইজ করবে তখন দেখবে জিনিসটা খুব কাজে লাগবে। এবার আছে নিউক্লিয়ার রিয়াকশন। নিউক্লিয়ার রিয়াকশনে 3টা রিয়াকশন বেসিক্যালি আমাদের আছে বইয়ে। একটা নিউক্লিয়ার ফিশন রিয়াকশন, ফিউশন রিয়াকশন, ট্রান্সমিউটেশন রিয়াকশন। ফিশন নামটাই ছোট, ফিশন ফিশন নামটা ছোট। হুম, তার মানে এখানটায় আমরা কি ইন্ডিকেট করছে, যে আহ, আহ, যখন যখন একটা লার্জ অ্যাটম থেকে, লার্জ অ্যাটমে অনেক হাই এনার্জি প্রডিউস করা হয়, হাই এনার্জি প্রডিউস করার কারণে এটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, এটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। তো ওইটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন রিয়াকশন। নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন কি, যে রিয়াকশনে তোমার হিট প্রদান করে ওই ছোট ছোট যে নিউক্লিয়াসগুলো আছে ওগুলোকে এক করে একটা বড় অ্যাটমে বা একটা বড় আইসোটোপে কনভার্ট করে। হ্যাঁ, তার মানে ফিউশন কি, বড়কে ভেঙে ছোট করা, ফিউশন কি, ছোটকে ভেঙে ছোটকে জোড়া লাগিয়ে বড় করা। কনসেপ্ট দুটা মাথায় রাখা, যেন উল্টো পাল্টা না হয়। এই মানে তোমাদের বেসিক কনসেপ্টটা বুঝাই দিয়ে আসতে পারলেই মার্ক আছে, মার্ক পেয়ে গেছে তুমি, শিওর থাকো। ওকে, আরেকটা রিয়াকশন যেটা এক্সেপশনাল, ট্রান্সপোর্টেশন রিয়াকশন। এটা কি, দ্য পার্মানেন্ট নিউক্লিয়াস অফ এন এলিমেন্ট ইজ হিট বাই আ হায়ার স্পিড নিউট্রন, proton or alpha particle or the nucleus of another atom to become a new element is called transportation reaction। অর্থাৎ একটা নিউক্লিয়াসে হাই স্পিডে নিউট্রন, প্রোটন আর আলফা পার্টিকেল যদি প্রডিউস করা হয়, অনেক হাই স্পিডে আমি নিউট্রন, প্রোটন আর আলফা পার্টিকেলটা দিলাম একটা নিউক্লিয়াসে, তখন আরেকটা নতুন এলিমেন্ট তৈরি হবে। নতুন এলিমেন্ট যেটা তৈরি হবে সেটাকে কি বলা হয়, ট্রান্সপোর্টেশন রিয়াকশন। ওকে, তো এই ছিল আমাদের রিয়াকশন পার্টটা। তো আশা করি মোটামুটি সবগুলো টপিক আমি কভার করার ট্রাই করছি। এই এই মানে এই পোর্শনে যতটুকু ছিল এমসিকিউ থেকে যা যা আসতে পারি সেই জিনিসগুলো আমি নিয়ে আসছি স্লাইডে। স্লাইডটা এই জন্য একটু বড় হয়েছে, বাট আশা করছি তোমাদের স্লাইডটা খুব কাজে লাগবে। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, যেন তোমার বন্ধুরাও মানে এই সুন্দর লেকচারগুলো উপভোগ করতে পারে এবং তারা যেন বেনিফিটটা পায়। শুধু তুমি একা একা দেখো না, তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দিও। ওকে, তো দ্যাটস অল ফর টুডে। স্টে টিউনড, স্টে উইথ আস। আসসালামু আলাইকুম।